মাত্র ৩০ নটিক্যাল মাইল দূরে ছিল মুক্তির পথ। আর একটু এগোলেই পেরিয়ে যাওয়া যেত হরমুজ প্রণালী। কিন্তু ঠিক তখনই রেডিওতে ভেসে আসে নতুন সতর্ক বার্তা। বাধ্য হয়ে আবারও জাহাজ ঘুরিয়ে নিতে হয়। সেই থেকেই যুদ্ধবিধ্বস্ত হরমুজের কাছে ৩ মাস ধরে আটকে আছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জাহাজ বাংলার জয়যাত্রা। সামনে বিস্তীর্ণ জলরাশি, তবু নেই এগিয়ে যাওয়ার সুযোগ। পরিবার থেকে হাজার মাইল দূরে যুদ্ধের ছায়ার নিচে বন্দী হয়ে দিন কাটাচ্ছেন জাহাজটির ৩১ নাবিক ও ক্রু। তাদের প্রতিটি সকাল শুরু হচ্ছে অনিশ্চয়তায়, আর প্রতিটি রাত শেষ হচ্ছে উৎকণ্ঠায়। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্রায় ৩৭,০০০ টন সার নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলার জয়যাত্রা। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সাধারণ সময়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। যুদ্ধ শুরু হওয়ার পর সেই পথই পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানিয়েছেন, তারা এমন এক অবস্থায় আটকে আছেন যেখান থেকে বের হওয়ার পথ একটাই, আর সেই পথই বন্ধ। শুধু বাংলার জয়যাত্রা নয়, হরমুজের ভুল পাশে আটকে আছে প্রায় ১,৬০০ জাহাজ। হাজার হাজার নাবিক অপেক্ষা করছে নিরাপদে বের হওয়ার সুযোগের জন্য। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দৈনন্দিন জীবন। খাবার ও পানির সরবরাহ এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু তার খরচ বেড়েছে কয়েক গুণ। বাংলার জয়যাত্রার চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানিয়েছেন, সম্প্রতি ১৮০ টন পানি কিনতে তাদের খরচ হয়েছে প্রায় $১১,০০০। অথচ একই পরিমাণ পানির জন্য আগে খরচ হতো মাত্র $১,৫০০ থেকে $২,০০০। এর মধ্যেই তাপমাত্রা বাড়ছে, সামনে গ্রীষ্ম আরও তীব্র হবে। অনেক জাহাজের শাকসবজি, অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রায় শেষের দিকে, ফলে দীর্ঘদিনের এই অপেক্ষা নাবিকদের জন্য আরও কঠিন হয়ে উঠছে। কিন্তু সবচেয়ে বড় লড়াইটা হয়তো মানসিক। দিনের পর দিন একই জায়গায় আটকে থাকা, পরিবার থেকে দূরে থাকা, আর চারপাশে যুদ্ধের আতঙ্ক, সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন নাবিকরা। এখন বাংলার জয়যাত্রার সবচেয়ে বড় ভরসা কূটনৈতিক উদ্যোগ। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের জটিল সমীকরণের মধ্যে সেই পথও সহজ নয়। তাই হরমুজের উত্তাল জলরাশিতে ভেসে থাকা এই জাহাজের ৩১ নাবিক এখনও অপেক্ষা করছেন, কবে আবার খুলবে পথ, কবে শেষ হবে এই দীর্ঘ বন্দি জীবন। অর্পিতা জাহান, RTV।